আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার খুব পছন্দের একটি পিঠা, চুষি পিঠা বা চই পিঠা, অনেকে সেমাই পিঠাও বলে। অনেক নাম এই পিঠার। যাই হোক, আমার খুব পছন্দের পিঠা এটি। অনেক দিন ধরেই খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু বানানো হয়নি। আজ যেহেতু বৃষ্টি হলো, ভাবলাম যে এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে আজকেই বানিয়ে ফেলি। তো পিঠা বানাতে গিয়ে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আম্মু আমার চাচিরা মিলে এই পিঠা বানাতো, তখন পাশে বসে একটু একটু চেষ্টা করতাম, বানাতাম। তারপর পিঠা বানানো হয়ে গেলে সেগুলো আবার হাত দিয়ে ধরে ধরে দুষ্টুমি করতাম, অনেক ভালো লাগতো। তো আমার মেয়েও আমি কিছু করতে গেলেই ও করতে চায়, আমিও দিই, আমার ভালো লাগে। আমার ছোটোবেলার কথা আমার খুব মনে পড়ে, তো ওর মাঝেই আমি খুঁজে পাই আমার ছোটোবেলা। মনে পড়ে গেল ছোটোবেলায় নানু বাসায় গেলে নানু এই পিঠা বানাতো, অনেকে একসাথে বসে বানাতো, এবং তখন আমি এভাবে বসে বসে ধরতাম, বানাতাম, দুষ্টুমি করতাম। তারপর পিঠা বানানো হয়ে গেলে হাত দিয়ে নাড়াচাড়া করতাম, খুব ভালো লাগতো আমার কাছে। তো আমি এভাবে একা আসলে এই পিঠা কখনোই বানাইনি, একদমই একা। সবসময় দেখা যায় যে কেউ বানাতো, সাথে আমি একটু বানাতাম, এরকম হয়েছে। তো আজ ভাবলাম যে না, আমি বানাই, কিন্তু বানাতে গিয়ে আসলে বুঝলাম যে এই পিঠা আসলে সত্যি একা বানানোর কাজ না, সবাই মিলে বানালেই এটা আসলে হয়ে যায় খুব তাড়াতাড়ি। কারণ একা বানাতে গেলে অনেক বেশি কষ্ট হয়। তো এই জন্যে আমি বুঝলাম আজকে যে না, এই জন্যই হয়তো বা সবাই মিলে একসাথে বসে এই পিঠা বানানো হতো। যাই হোক, অবশেষে আমিও বানিয়ে ফেলেছি অনেকগুলো পিঠা। আমার খুব ভালো লেগেছে যে না, আমি পেরেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। আর ছোটোবেলার মতো এভাবে হাত দিয়ে ধরে ধরে নাড়াচাড়া করছিলাম, খুব ভালো লাগছিল আমার কাছে। তো বানানো শেষ, এখন রান্না করার পালা। অনেক দিন ধরে বাসায় একটু খেজুরের গুড় জমিয়ে রেখেছিলাম এই পিঠা বানাবো বলে। তো আজ অবশেষে বানানো হলো। খুব ভালো লাগলো আমার কাছে। আর প্রত্যেকটা মুহূর্তই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল। আবার একটু ভয়ও কাজ করছিল, যেহেতু কখনোই বানাইনি, কেমন হয় না হয়, এই জন্য। তো দেখলাম যে না, ভালোই হয়েছে, তো বেশি খারাপ হয়নি, এবং নিজে বানিয়ে নিজেই অবাক হয়ে গেছি যে না, খুব ভালো হয়েছে। আমার মেয়ে খুব বেশি পিঠা পছন্দ করে, কিন্তু মেয়ের বাবা অত বেশি পছন্দ করে না, তাই মাঝে মাঝে বানাতে গিয়েও বানানো হয়ে ওঠে না। কারণ ঘরের মানুষই যদি না পছন্দ করে তো বানিয়ে আর কি হবে, কারণ পছন্দের জিনিস রান্না করতে আমরা খুব বেশি পছন্দ করি। তো এই তো হয়ে গেল আমার পিঠা বানানো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, শুধু দেখতেই না, খেতেও অনেক মজা হয়েছে। আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম।